বন্ধুরা এই যে হিমালয়ান পিছনের ব্রেক ফেল, মানে পিছনের ব্রেকটা ইউজ করছিল, করতে করতে হিট হয়ে পিছনের ব্রেক আর ধরছে না। সারা জীবনে একই রকম প্রবলেম নিয়ে কি দিন কেটে যাবে রয়্যাল এনফিল্ডের, না কি জানি। ও নয়, এরকম লেতে একবার ফাইন দিয়ে দিয়েছিলাম। এটাই মেনলি তোমাদের দেখানোর জন্য আমি ক্যামেরার ব্যাটারিটা বাঁচিয়ে রেখেছিলাম। তো এবারে আমাদের লেডি রাইডার রাইড করছে হিমালয়ান। হো 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 দারুণ ভাই, সেলা টানেল দারুণ। আজকে মোটামুটি এক্সপিরিয়েন্স কেমন হলো? এক্সপিরিয়েন্স ফাটাফাটি, প্রচুর টায়ার্ড হয়ে গেছে। মাউন্টেন রাইড 350 কিলোমিটার মতন, বিশাল বড় একদম। তাও আবার ওরকম এক্সট্রিম ঠান্ডা, -3 টেম্পারেচার চলছিল, যেখানে হাত ফাত আমাদের কাজ করছে না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন আছি তাওয়াংয়ে। তাওয়াং থেকে আমরা আজকে বেরোবো বাড়ির উদ্দেশ্যে। দেখি কতদূর যেতে পারি। ইচ্ছা তো আছে বরপেটা অবধি যাওয়ার, কিন্তু বরপেটা এখান থেকে অনেকটা, দেখা যাক। হাইওয়ে পড়বে যেহেতু, মেবি চলে যাবো, একটু রাত হবে। তো চলো রাস্তায় তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ক্যামেরা জানো ব্যাকআপ দিচ্ছে না, আর আজকের একটু তাড়াতাড়ি যেতে হবে। কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না, তো যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো। তো বন্ধুরা, বাইক কোল্ড স্টার্ট দেওয়া কমপ্লিট এবং আমাদের বাঁধা টাঁধা সব রেডি। এবারে আমরা বেরোবো পেট্রোল পাম্পের উদ্দেশ্যে, কারণ আমার এক দাগও ব্লিঙ্ক করছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। ব্লিঙ্ক করার কথা, আমি জানি না কী জন্য প্রবলেম হচ্ছে, হয়তো একদম এতে তো ব্লিঙ্ক করার কথা, এক দাগ থেকে হঠাৎ করে দেখি অফ হয়ে গেছে। তো যাই হোক, বেরো 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 বেরো, আরো যা না, এবার ঘুরি নে। তো আগে ফিউল আপ করতে হবে, দেন আমরা বেরোবো। ফিউল আপ করবো, তারপরে বেরোই। সবাই মোটামুটি আমরা একদম পুরো রেডি হয়ে গেছি। হ্যাঁ, তো চলো তাওয়াং শহরকে বাই বাই বলে আমরা রওনা দিচ্ছি। জানি না আবার কবে সময় হবে, আবার দেখা হবে এই তাওয়াং শহরে। ও নয়, এদিক দিয়ে যাওয়া যাবে না। এরকম লেতে একবার ফাইন দিয়ে দিয়েছিলাম। চলো যাওয়া যাক। আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি, আর পেট্রোলটা এখান থেকে ভরে নেবো পুরো, কারণ এরপরে একদম পুরো পাহাড়ের শেষে আসামে গিয়ে ভরবো। অরুণাচলেও দাম কম, অরুণাচলে যদি আর একবার পসিবল হয় তো ঠিক আছে, কিন্তু পসিবল হবে না। অমিত চ সামনে চ, তো সম্ভবত পসিবল হবে না। অরুণাচলে তো প্রচুর দাম কম, 92, বুঝতেই পারছো কতটা কম ওয়েস্ট বেঙ্গলের থেকে। আসামে 98 আছে। ঠিক আছে, চলো পেট্রোল ভরে নিই, তারপর রাস্তায় কথা বলছি। তো ভাই, এই জাঙের কাছে এখানেও বরফ পড়ে গেছে, দেখতে পাচ্ছ রাস্তা পুরো সাদা হয়ে গেছে, আর এগুলো পুরো ব্ল্যাক আইস জমে যায়। আর খুব রিস্কে চালাতে হচ্ছে, কারণ কোথায় বোঝা যাচ্ছে না। এত দূর পরে, তাওয়াং থেকে এত নিচে নেমে আসার পরে যদি এরকম হঠাৎ করে রাস্তায় এরকম বরফ দেখতে পাই, আমি বুঝতেই পারছো কতটা রিস্কি। জাঙেও বরফ জমে গেল, রাস্তার সাইডে সাইডে জলগুলো পুরো বরফ হয়ে গেছে। বন্ধুরা, এই রাস্তায় গেলে সেলা পাসের রাস্তা, আর এই যে ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেল, এটা সেলা, এই রাস্তাটা ব্রিজের উপর দিয়ে, এটা সেলা টানেলের রাস্তা। আর ওদিকটায় গেলে সেলা পাসের রাস্তা। আগের দিন যখন আসি সেলা পাস দিয়ে এসেছি, আর এবারে আমরা যাব সেলা টানেল হয়ে।
তো সবাই এই এক জায়গায় ওরা আগে এসে দাঁড়িয়েছিল, সবাই এবারে চলো এক জায়গায় যাওয়া যাক। সেলা টানেলের মধ্যে দিয়ে একদম দারুণ লাগবে। এই যে আমাদের ভিডিও অনেকগুলো বানিয়ে দিয়েছে, খুব ভালো চালাচ্ছে আজকে দারুণ চালাচ্ছে, মানে সুন্দর, সবাই খুব সুন্দর চালাচ্ছে। তো এরপরে সেলা টানেল আসছে, খুব ঠান্ডা খুব ঠান্ডা। তো বন্ধুরা দেখো, ওয়েলকাম টু সেলা টানেল। এটাই মেনলি তোমাদের দেখানোর জন্য আমি ক্যামেরার ব্যাটারিটা বাঁচিয়ে রেখেছিলাম, জানি না তার মধ্যে আবার অফ হয়ে যায় কিনা। বর্ডার রোড অর্গানাইজেশন, সত্যি বর্ডার রোড অর্গানাইজেশন রাস্তাগুলোকে এত সুন্দর মেনটেন করে রেখেছে যে আমাদের টাইম প্রচুর সেভ হয়ে যাচ্ছে। হো হো হো, সেলা টানেল। ও এই দেখো, এটা হচ্ছে সেলা টানেল। আর সবাই মোটামুটি আমরা দাঁড়িয়ে গেছি এখানে, ছবি টবি একটু তুলবো, তারপরে বেরোবো। রাইডার সুইচ হয়ে গেল। তো এবারে আমাদের লেডি রাইডার রাইড করছে হিমালয়ান, আর পিছনে বসেছে আমাদের রোহিত। হো 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 হো, দারুণ ভাই, সেলা টানেল দারুণ। আর এই আমরা সেলা টানেল ক্রস করে ফেললাম। টানেলের ভিতরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। এটা ওপাশের যে অফ রোডিং প্যাচটা ছিল, যে কার্ভ অফ রোডিং প্যাচ, সেটাকে পুরো কভার করে দিয়েছে এই সেলা টানেল। তো এখানে প্রচুর জনের ভিড়, ছবি টবি তোলা চলছে। সেলা টানেল একটা ক্রস করেছি, এবারে আর একটা সেলা টানেল ক্রস করতে হবে, টোটাল দুখানা। এই আর একটা টানেল এন্টার করলাম। এটা একদম ঝাঁ চকচকে আলো দেওয়া। আর এই টানেলটাও এখানে শেষ হয়ে গেল। ও বাবা, কি ঠান্ডা লাগছে রে, গায়ে কাঁপুনি দিচ্ছে। টানেল ক্রস করার পর বারিম্বা হোটেল বলে একটা হোটেল আছে, ওখানে আমরা ফ্রায়েড রাইস নিলাম। ফ্রায়েড রাইসটা মোটেও ভালো করেনি, চিকেন একটু কুচি কুচি করে কিমার মতো করে ভেজে তার সঙ্গে দিয়ে দিয়েছে চিকেন ফ্রায়েড রাইস, ওটা 150 টাকা করে। তো তোমরা যদি সেলা টানেলের আগে লাঞ্চ করতে চাও করতে পারো, খুব একটা যে ভালো সেটা বলবো না, বাট পেট ভরার জন্য ঠিকঠাক। তো চলো, এখনও অনেকটা রাস্তা বাকি। তেজপুর 251 কিলোমিটার দেখাচ্ছে, ও বর্ডার যেতে যেতে এখনও রাত হয়ে যাবে হয়তো। তো চলো, রাস্তায় যদি কিছু সম্ভব হয় দেখানোর দেখাচ্ছি, কারণ গোপ্রোতে ব্যাটারি ব্যাকআপ খুব একটা আর নেই। ও অমিতার কাছে চলো। পাওয়ার ব্যাংক একটু রোদেই দাঁড়াই, তখন আসুক। তো বন্ধুরা,
এই যে হিমালয়ান, যে রনি আমাদের সঙ্গে প্রথম দিন থেকে যে যোগ হয়েছিল, দ্বিতীয় দিন থেকে ওর হিমালয়ানে পিছনের ব্রেক ফেল, মানে পিছনের ব্রেকটা ইউজ করছিল, করতে করতে হিট হয়ে পিছনের ব্রেক আর ধরছে না। ভাই এবারে তো অ্যাটলিস্ট ব্রেক টেক ঠিক করুক। এইসব অ্যাডভেঞ্চার বাইকে সারা জীবনে একই রকম প্রবলেম নিয়ে কি দিন কেটে যাবে রয়্যাল এনফিল্ডের, না কি জানি। রাত অনেক হয়েছে আর গোপ্রো তো জানো সুইচ অফ হয়ে গেছিলাম, তোমাদের দেখাতে পারিনি। খুবই খারাপ কন্ডিশন, মানে অনেকটা রাত পর্যন্ত আমরা হোটেল পাইনি। একটা জায়গায় এসে খাওয়ার হোটেল পেয়েছি, বেশ জায়গাটার নামটা আমি ঠিক জানি না। তো এখানে রুটি, ভাত, মাংস এগুলো সব নিয়েছি, খাবো। আর এখান থেকে এখনও 18 কিলোমিটার পরে নাকি হোটেল আছে। মোটামুটি ঘুম তো পাওয়ার মতো অবস্থা। এখন বেজে গেছে 2:08। তো যত তাড়াতাড়ি পারবো হোটেলে চেক ইন করবো, কারণ 3-4 ঘন্টা ঘুমোতে হবে। কালকের একটা লং রাইড আছে আবার। তো চলো, রুটি আর আমি নিয়েছি রুটি আর তড়কা, তো খেয়ে দিয়ে চলো রুমের দিকে যাই। আমরা চলে এসেছি এখন গুয়াহাটি। আর তাওয়াং থেকে ডিরেক্ট গুয়াহাটি প্রচুর মানে লং একটা জার্নি, কারণ তাওয়াং একদম উপরে। হ্যাঁ এখানে থাকবো হোটেলে। হ্যাঁ হ্যাঁ তাওয়াং থেকে। হ্যাঁ 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 বুকিং আছে, রুম দেখতে গেছি। তো হ্যাঁ 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 তো এখানে একটা পুলিশের গাড়ি, জিজ্ঞেস করলো কোথা থেকে আসছি কী ব্যাপার। তো জানি না তাওয়াং থেকে ডিরেক্ট গুয়াহাটি খুব বেশি জন করেছে কি, আদৌ করেছে কি না সেটা জানি না। তো প্রচুর কষ্ট হয়েছে। এখন বেজে গেছে প্রায় কাছাকাছি 3:30 রাত্রি, কারণ রাত্রে আর চালানো উচিত নয়, এবারে চোখ লাগবে। তো আমরা রেস্ট নিয়ে নেবো এখানে। একটা হোটেল আমরা মানে যেখানে খাচ্ছিলাম ওখান থেকেই আমরা মানে এই জায়গাটায় ওরাই বলে দিল, তাই তো আমরা এখানে ওই জন্য এসেছি। তো আজকে মোটামুটি এক্সপিরিয়েন্স কেমন হলো? এক্সপিরিয়েন্স তো ফাটাফাটি, প্রচুর টায়ার্ড হয়ে গেছে। মাউন্টেন রাইড 350 কিলোমিটার মতন, বিশাল বড় ব্যাপার। একদম, তাও আবার ওইরকম এক্সট্রিম ঠান্ডা, -3 টেম্পারেচার চলছিল, যেখানে হাত ফাত আমাদের কাজ করছে না, হাত ফাত কিছু কাজ করছিল না, খুব বাজে একটা কন্ডিশন। তো যাই হোক, সেফলি সবাই পৌঁছে গেছি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি, আর কিছু বলবো না, কারণ যা হবে কালকে দেখা হবে। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। একদম, ভাইয়েরও একটা চ্যানেল আছে, লিংক দিয়ে দেবো, হ্যাঁ ওটা দেখে নিও, সাবস্ক্রাইব করে দিও। এখানে পুরো ভিডিওটাই আছে, আমার তো ক্যামেরা অফ হয়ে গেছিলো, এই রাইডের পুরো ভিডিওটা এখানে পুরোটাই পেয়ে যাবে। তো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ।